আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো রমজান মাস তো অনেক আগে শেষ হয়ে গেছে। তো তারপরে তো ঈদও শেষ। তো এখন তো আমরা আগের লাইফে ফিরে আসছি। তো সেই সকালে নাস্তা বানানো, দুপুরের জন্য আবার খাবার তৈরি করা, রাতের জন্য ডিনার তৈরি করা, তো আগের সেই রুটিনে ফিরে আসা। তো সেটারই ব্যতিক্রম না। তো আজকে সকালে হচ্ছে মিষ্টি কুমড়া একটু ভাজি করে নিচ্ছি, আর ডিম ভাজি করা হয়েছে, আর হচ্ছে রুটি বানানো হয়েছে, তার সাথে পরোটাও বানানো হয়েছে। তো আর হচ্ছে সেমাইয়ের হালুয়া তৈরি করা হয়েছে। রান্না করতে চাইছিলাম সেমাই, কিন্তু হয়ে গেছে হালুয়া, আর কি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার আবার হয় কি যে শুধু ডিম দিয়ে আমি রুটিটা খেতে পারি না, আমার একটু সবজি লাগেই। তো এই জন্য মিষ্টি কুমড়াটাকে একটু এরকম করে ভাজি করে নিচ্ছি। আমি সবসময় সবজি আকারেই রান্নাটা করি। তো আজকে হচ্ছে দেখা যাচ্ছে যে একটু চিকন করে ভাজি করছি। তো আমার শ্বশুর ওনার আবার আসছে, আসলে যারা যেরকম খায় সেরকমভাবেই দেওয়া উচিত। তো আমার ভাজিটা হয়ে গেছে। তো এরকম ভাজিও খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। তো ভাজিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে টেবিলে চলে যাব নাস্তা তৈরি করার জন্য। নাস্তা করার জন্য নাস্তা তো রেডি হয়ে গেছে। তো এইখানে এই যে সেমাই হয়েছিল কি যে আমার হাজব্যান্ড হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছিল। তো এখানকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তো সেই কারণে দেখা যাচ্ছিল কি সেমাই রান্না করতে গেছি, তাড়াহুড়ো করতে যায় না, কি বলবো, একেবারে নরম হয়ে গেছিলো। তো পরে ভাবলাম যে এতটা সেমাই ফেলে দেবো। তো আমি আর একটু চিনি আর ঘি দিয়ে একেবারে নাড়তে নাড়তে এই যে হালুয়া টাইপের করে নিয়েছি। তো এটা আমার রুটিতে খেতে বেশ ভালোই লাগছে। তো তার উপরে আমি এরকম পিস পিস করে কেটে একটু কাজু আর হচ্ছে একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো এইরকম করার পরে বেস্ট টেস্ট লাগছে। তো আমার শ্বশুরের নাস্তাটা দিয়ে দিয়েছি, ওনার নাস্তা করা শেষ। তো এটা আর দেওয়া হয় নাই। তো উনি মিষ্টি একটু কম পছন্দ করে। আমার হাজব্যান্ড উনি আবার একটু মিষ্টি বেশি পছন্দ করে, তো ওনাকে দিব। আর আমি একটু খেয়ে দেখব যে আসলে কেমন হয়েছে। তো খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি, বেশ ভালোই হয়েছিল, একটু অন্যরকম লাগলো আর কি। তো এই তো আজকে সকালকার নাস্তা। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এখন হচ্ছে আমার শ্বশুর যে গ্রামের বাড়ি থেকে আসছিল, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এইগুলো হচ্ছে আসার সময় নিয়ে আসছিল। তো এটা হচ্ছে দেশি ডাটা। তো ডাটাগুলো একটু কেটে নিয়ে আসছে পলিথিনে করে। আর এইখানে হচ্ছে দেশি 2টা চাল কুমড়া আছে। তো আমি আনার জন্য বলে দিছিলাম, দেশি জিনিসগুলো আমি তো সবসময় পছন্দ করি। তো ওনার আসার কথা শুনে আমি বলছিলাম যে সকালে মিষ্টি কুমড়া দিয়ে একটু সবজি তরকারি রান্না করে রুটি দিয়ে খেতে আমার ভালো লাগে। তারপরে এই যে চাল কুমড়াটা একটু চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে যদি ভাজি করা যায়, আমার কাছে বেশ ভালো লাগে। তো এই জন্য দেশ থেকে, গ্রামের বাড়ি থেকে আসার সময় এগুলো নিয়ে আসতে বলছিলাম। তো এই জন্য এগুলো নিয়ে আসছে। আর এই যে সবরি কলা নিয়ে আসছে আমার ছেলের জন্য। তো বাবু তো সেরকম খেলোই না, একেবারেই খায় নাই বললেই চলে। আর এই যে বাবুর আব্বুর জন্য নিয়ে আসছে হচ্ছে মিষ্টি, উনি আবার মিষ্টিটা
পছন্দ করে। আর এইখানে হচ্ছে কিছু ভুট্টা আছে, তো এই ভুট্টাগুলো আমি যখন গিয়েছিলাম দেশে থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম, তো একটু রেসিপি করবো বলে। তো এগুলোর খোসা এখন পর্যন্ত ছড়ানো হয় নাই, ওইভাবেই রেখে দিয়েছি যে বেশি শুকায় যাবে। কাঁচা ভুট্টা আনছিলাম, তো এখন দেখি যে শুকায় একেবারে পেকে গেছে। আর এই যে আমার গাছের মরিচ, আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো ভাবি অনেকগুলো নাগা মরিচ তুলে রাখছে। আর এগুলা হচ্ছে বেগুনি কালারের মরিচ, পেকে লাল হয়ে গেছে, তো এগুলো আর তুলে নাই। তো এগুলো আমি তুলে নিচ্ছি। পুরো গাছে বেগুন মানে মরিচ পেকে একেবারে লাল হয়ে গেছে 2টা গাছে। তো ভয়েস দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে বাহিরের আওয়াজটা আসে, আপনারা সব একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাসার নিচেই অনেক ছেলেপেলে খেলাধুলা করে, আবার একটু বাহিরের আওয়াজগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।